পোলা তেল কিনা লইতেছি 300 টাকা লিটার, 200 টাকা লিটার। এখন পাম্পে হচ্ছে তেল 120 টাকা। দেখেন এখন তো সবাই ঈদের সময় বাড়িতে যাবে, তো বাড়িতে গেলে পরে তো মিনিমাম 5 থেকে 6 লিটার তেল লাগবে। তো যারা স্টুডেন্ট আছে, যারা লাইট শেয়ার করে না, তাদের জন্য তো, যারা চাকরিজীবী আছে তাদের জন্য তো অ্যাটলিস্ট এই সুযোগটাও দেওয়া উচিত ছিল। কারণ রাইড শেয়ার, সবাই তো রাইড শেয়ার করে না। তো সেক্ষেত্রে আমি মনে করি এটা জাস্টিস হলো না। তো সেক্ষেত্রে আমি মনে করি যে যারা দূরে যাত্রা করবে তাদের দিকটা কনসিডার করে হলে বড়, তাদের জন্য আপনার 5 লিটার অন্তত তেল দেওয়া উচিত আমি মনে করি। যেমন আজকে আমার গাড়িতে তেল নাই, তো এখন আদৌ তেল পাবো কিনা কোথাও আমি এখন বুঝতে পারছি না। আমি এখন আপনার ঈদের ছুটিতে বাড়িতে যাব, তো বাড়িতে গেলে পরে তো আমার তেল লাগবে। তো এখন কোথা থেকে তেল নেবো, বিভিন্ন পাম্পে ঘুরে ঘুরে তেল নেওয়া একটা আসলেই কষ্টকর হয়ে যাচ্ছে। কতগুলো পাম্প ঘুরেছেন আজকে? আজকে আপাতত এই বাসার কাছে এটাতে এসেছি, এখন এসে দেখেছি তেল নেই। এখন তাহলে পরে অন্য কোথাও খুঁজতে হবে। এখন 500 টাকার করে দিলে আগের থেকে একটু ঝামেলাটা কম হবে। আগে তো অনেক সিরিয়াল লাগতো ভাই, 200 টাকার তেল দেয়া ধরেন 2 ঘন্টা গাড়ি চালানো যেত, অনেক ঝামেলা লাগতো। তাই এখন 500 টাকা দেওয়াতে আমরা মোটামুটি একটু স্বস্তির দিই, একটু ভালো। সরকারের প্রত্যেকটা সিদ্ধান্তই আমি মনে করি ভালো। যারা রাইড শেয়ার করে আসলে তারা কর্ম করে খাচ্ছে। এখন তাদের জন্য সামনে ঈদ, এই ঈদে তাদের জন্য এই সিদ্ধান্তটা আমার জন্য ভালো হয়েছে। কিন্তু আসলে আমরা যারা রাইড শেয়ার করি না, অফিসিয়াল চাকরি করি বা ব্যবসা করি, তেল আমাদেরও প্রয়োজন। তবে আমার মনে হয় উভয় পক্ষকেই 5 লিটার তেল দিলে ভালো হতো। আমি যতটুকু জানি ঢাকার বাইরে, যেমন কুমিল্লা চট্টগ্রাম হাইওয়ে রোডে আপনার পাম্পে আমি গত পরশুদিন আসছিলাম, দেখলাম তেল দিচ্ছেই। ওইখানে অত চাপ নাই, যত চাপ হইলো ঢাকাতে, বাইরে অত বেশি চাপ নাই। একটু আমি জানি আর কি এতটুকু, আর বাকি বলতে পারতেছি না। এখন সামনের সিদ্ধান্ত সরকার নেবে বা পরিস্থিতির উপরে বিবেচনা করবে এই আর কি। না, আমার কাছে মনে হয় না যে এটা এরকম কোনো সমাধান। কারণ কে রাইড শেয়ার করে ওটা তো গায়ে লেখা নাই। কীভাবে বুঝবে কারে 5 লিটার দেবে না 3 লিটার দেবে? এটা যদি করে থাকে তাহলে রাইড শেয়ার করার জন্য একটু ভালো হয়েছে। তো কারণ আমরা তো যারা রাইড শেয়ার করি তারা তো দেখা যায় তেলের জন্য দেখা যায় বারবার লাইন দিতে, দিনে 2 বার করে লাইন দিতে হয়, দেখা যায় একবারে 2-3 ঘন্টা করে চলে যাচ্ছে। সেক্ষেত্রে রাইড শেয়ার যারা করে তাদের জন্য একটু উপকার হবে। বিকাশ পেমেন্টে 10,000 টাকার বেশি অফার। শপিং চলছে তো। আমাদের কাছে এমন ভালো লাগে না, কারণ সবার সমান অধিকার থাকতো, একইভাবে দিয়ে নিত, তো ভালো ছিল জিনিসটা। এখন আমরা 2 লিটার দেবেন, এরা লাইট শেয়ার করে বাইরে 5 লিটার, হয়তো এবার রানিং একটু বেশি করতেছে, হয়তো এই হিসাবে বাইরে 5 লিটার দিতেছে আর কি। তো যাক, যা পাই তাই শুক্রিয়া আর কি। কী করা, কিছু করার চলতেই হতো। দেশের উন্নয়ন যেভাবে আছে আমরা এইভাবে চলে যাবে তুইব। আমরা রাইড শেয়ার করি না, কিন্তু আমরা তো হচ্ছে অফিস করি, এটাও আমাদের কিন্তু এটাও কর্ম। তো আমি মনে করি যে সবার জন্যই সমান দেওয়া উচিত। আর যদি এটাই করে থাকে যে মানে 5 লিটার 2 লিটার, তাহলে আমি মনে করি যেমন আমার বাইকটা আমি মনে করি সিসি অনুযায়ী দেওয়া উচিত। যার 100 সিসি বাইক তার কিন্তু 1 লিটার দিয়ে চলে যাবে 50-60 কিলো। আমার তো যাই ভাই 25 কিলো 30 কিলো। তাহলে আমার তো হচ্ছে 1 লিটার, ওর 2 লিটার 3 লিটারের সমান আমার 1 লিটার, মানে আমার 1 লিটার এবং হচ্ছে ওনার হচ্ছে 1 লিটার আমার 3 লিটারের সমান। তো সে অনুযায়ী আমি মনে করি সিসি অনুযায়ী দেওয়া উচিত। যাদের বড় গাড়ি তাদেরকে একটু বেশি দেওয়া উচিত, শুধু রাইড শেয়ারের জন্য ঠিক না। যারা রাইড শেয়ার করে তাদেরকে 5 লিটার দিবে, আর যারা পার্সোনাল জব করে তাদেরকে 2 লিটার দিবে, তাহলে সেটা তো হইল না। দিলে সবাই তো সমান দিতে হবে। আপনি ওনারা রাইড শেয়ার করেন, ওনারা 5 লিটার দিবেন, আর আমাদের মনে করেন যে আমাদের 5 লিটার দিলে পুরো মাস চলে যায়, পুরো মাস চলে যায়। আমরা তো রাইড শেয়ার করি না, ওনারা রাইড শেয়ার করে, ওনাদের প্রতিদিনই লাগে। তো যারা রাইড শেয়ার করে না তাদেরকে আমি মনে করি তাদেরকে 5 লিটার দিলে তারা অনেক দিন চলতে পারবে। সরকারের এটা ভাবা উচিত আমি মনে করি। আর কোথাও তো তেল পাচ্ছি না, পাম্পের পরে পাম্প খালি ঘুরতেছি। এই ক্রিটিক্যাল অবস্থা আমার, একবার আমি অন্তত পাম্পেতে তেল নিতে পারিনি। আমি এই প্রায় মাসখানেক আগে ট্যাঙ্কি ফুল করছিলাম, এই যে আজকে ট্যাঙ্কি খালি হয়েছে, ঘুরতেছি, তেল পাই না। কী বলবো বলেন, কিছু করার নেই। মনে হলো অনেক সমস্যা, অনেক, কারণ সিন্ডিকেট শুরু হয়ে গেছে আমাদের। রাইড শেয়ার না করলে কি আমার তো তেল দরকার করি 3 লিটারের উপরে। আমরা সেই জায়গায় আমি তেলই পাচ্ছি না। পোলা তেল কিনা লইতেছি 300 টাকা লিটার, 200 টাকা লিটার। এখন পাম্পে হচ্ছে তেল 120 টাকা। আপনি বুঝতেছেন না কে লিগা। আপনার রাইতে 4টা বাজে আইসি না, হেরে ঘুরে গেছি, এনে পাইনি পরে জল ছিটিতে দেওয়া লইছি তেল। আপনার 300 টাকা তেল দিছে, শেষ। অন আবার আইসি তেল করতে, আর কি বুঝাবে? নেট তো হয় নাই, বের নেট তো হয়ে গেছে।